এসো রাজকুমারী মোহিনী। মহারাজ, আজ আমি আমাদের অতিথিদের আমাদের সবার সাথে আহার করার জন্য নিমন্ত্রণ জানিয়েছি। বেশ, কিন্তু উত্তম প্রস্তাব। বাহ, কি অপূর্ব আয়োজন। সত্যি শোয়ের কোনো তুলনাই হয় না। জানেন যুবরাজ, সই এত পদ নিজের হাতে রান্না করেছে, রন্ধনশালায় কাউকে প্রবেশ পর্যন্ত করতে দেয়নি। শুনলাম তুমিও নাকি রন্ধনে পটীয়সী। তোমার হাতের রান্না খেয়ে মণিকাঞ্চনপুরের রাজ পরিবারের সদস্যরা, এমনকি অতিথিরাও নাকি ধন্য ধন্য করে। সে আর এমন কি? তুমি নিজেই খেয়ে বলো না কেমন হয়েছে। এবার আপনারা সবাই খেতে বসুন। মা বাবা, তোমরাও খেতে বসো। চল রঘুপতি। বসো বসো মোহিনী। তোমরাও শুরু করো। বসো কুমার। মহারাজ, রাজকুমারী মোহিনী, আমাদের রাজপরিবারের আহারের একটা রীতি আছে। আমরা পরমান্ন মুখে দিয়ে আহার শুরু করি। বাহ, খুব সুন্দর রীতি তো। এই পরমান্নই যে কিরণের জীবনকে পিষিয়ে তুলবে। মহারানী, আগে আপনারা খান। গুরুজনেরা অন্ন মুখে না তুললে আমি যে অন্ন গ্রহণ করতে পারবো না। তোমার সংস্কার আমি যত দেখছি আমার মন ভরে যাচ্ছে মোহিনী। নিন মহারাজ বিজয়, শুরু করুন। হ্যাঁ মহারাজ। মহারানী, মা!
কি হয়েছে মহারানী আম্রপালি? আপনি এরকম করছেন কেন? মহারাজ, হে কি হলো মহারানী? পরমান্ন খাওয়া মাত্রই মহারানী এরকম ছটফট করছেন কেন? রূপতি শান্ত হও, রূপতি শান্ত হও। মহারানী! 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 শীঘ্রই রাজপুত মহিষাকে খবর দাও, যাও। মহারাজ, একটা কথা যে আমি না বলে পারছি না, পরমান্ন বিষাক্ত হলো কি করে? যুবরানী কিরণমালা তো একা হাতে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু তৈরি করেছেন, তাই না? মা! মা! মা চোখ খোলো, মা! মা! মা চোখ খোলো, মা! মা! তবে কি আমি এটাই ধরে নেব যে তুমি পরমান্নে বিষ মিশিয়ে আমার মাকে হত্যা করার চক্রান্ত করেছিলে? এই অভিযোগ করার আগে তোমার একবারও কণ্ঠ কাঁপে না? তুমি জানো না আমি মাকে কতটা ভালোবাসি। তুমি ভাবলে কি করে আমি মাকে হত্যা করার চক্রান্ত করব? আমার মেয়ে কোনোদিন এত নিজ কাজ করতে পারে না, আমার কিরণে করতে পারে না। যুবরাজ, এইসব নিয়ে পরেও কথা বলা যাবে। আপনি আগে মহারানীকে কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন যুবরাজ। কুমার, এখনই তোমার মাকে কক্ষে নিয়ে চলো। স্পর্শ করবে না তুমি আমার মাকে। রাজবাড়ির অন্দরমহলে একটা ষড়যন্ত্রের জাল বিস্তারিত হচ্ছে, আর তার রক্ষক কিরণ। কে কে এই চক্রান্তকারী যে আমার মেয়েকে বারবার সবার চোখে উদস্থ করতে চাইছে?